তারা এগুলার পিছনে লেগে যায়, তারা এগুলার পিছনে সিদ্ধান্বেষণ করতে চায়, তারা রাত জাগ্রত থেকে এ সমস্ত হাদিসের পিছনে লেগে গিয়েছে। তারা বলছে যে লাউলা কালামা খালাকুল আফলাক, এই হাদিসটি জাল। সবাই বলুন নাউযুবিল্লাহ। একটি হাদিসকে জাল বলতে হলে মুহাদ্দিসিনে কেরামের শরণাপন্ন হতে হবে। তারা হচ্ছেন হাদিসের ডাক্তার, তারা হচ্ছেন আতিব্বাউল হাদিস, হাদিসের নবওয়ির ডাক্তার যারা, তাদেরকে স্মরণ করতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে। আমরা দেখি এই হাদিস সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছেন, যদিও এই ইবারত কোন হাদিসের কিতাবে নেই, কিন্তু এটা অনেক সহিহ হাদিসের সংক্ষিপ্ত রূপ মুহাদ্দিসিনে কেরাম সেই লম্বা হাদিস থেকে সংক্ষিপ্ত করে বর্ণনা করেছেন। এজন্য দেখুন দেওবন্দি লেখক রয়েছেন যার আহসানুল ফতোয়া, ভারতীয় উপমহাদেশে একটি বিখ্যাত ফতোয়ার কিতাব রয়েছে। তিনি একটি অধ্যায় রচনা করেছেন এই হাদিস নিয়ে, কয়েকটা পৃষ্ঠা লিখেছেন। তিনি প্রমাণ করেছেন, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুক, অনেক মেহনত করেছেন। এই হাদিসকে তিনি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলি সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ পাক এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি করেছেন। এই হাদিস যে সহিহ তিনি প্রমাণ করেছেন। দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামের রায় এনে যে এটা সংক্ষিপ্ত করা হয়েছে সহিহ হাদিস থেকে, সুতরাং এই হাদিস মানান সহিহ। তার মধ্যে রয়েছেন হানাফি মাযহাবের ব্যারিস্টার যাকে বলা হয় আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, সেই হাদিস যে সহিহ সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন হাদিসের কিতাব থেকে সহিহ হাদিস এনে বুঝিয়ে দিয়েছেন যে এটা সহিহ হাদিস। তার মধ্যে একটা হাদিস আমরা প্রায় সময় ওয়াজে শুনি, সেই হাদিস এনে প্রমাণ করেছেন যে এই হাদিসের মানেই হচ্ছে এই হাদিস। যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক তখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু, হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে, তাকে তো আমি কোনো সৃষ্টি করি নাই। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যখন আমার বডিতে রূহ ফুঁকেছিলে তখন আমি কাওয়াইমে আরশের দিকে চেয়ে দেখেছিলাম আপনার নামের পাশেই একটি নাম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার এই কথাটি স্মরণ হয়ে গেল যে এই নাম অবশ্যই আপনার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে হে আদম তুমি যা বলেছো তা সত্য বলেছো। এমনকি আল্লাহ পাক বললেন যে আদম লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, হে আদম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস লম্বা হাদিসে সংক্ষিপ্ত রূপ হচ্ছে লাউলা কালামা খালাকতুল আফলাক। সুতরাং আমার নবী হচ্ছেন সৃষ্টির মূল, আমার নবী হচ্ছেন সৃষ্টির মূল, সৃষ্টির আদি, সৃষ্টির মূল আসল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, কিন্তু আমার নবীকে প্রেরণ করেছেন। বুখারী শরীফের রওয়ায়াতে রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ফুদ্দিলতু আলাল আমবিয়ায়ে বিখামসিন, কোন রওয়ায়াতে এসেছে বিসিত্তিন। আল্লাহর হাবিব ফরমান অন্যান্য নবীদের থেকে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে পাঁচটি জিনিসের মাধ্যমে। পাঁচটির মধ্যে প্রথমে আল্লাহ নবী বলছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। সেখানে আদম আলাইহিস সালামও প্রবেশ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য প্রেরিত হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবী তো ছিলেন দানবেরও নবী। আমার নবীর উপাধি হচ্ছে নবিয়্যুস সাকালাইন, সাইয়্যিদুস সাকালাইন। আমার নবী শুধুমাত্র তাই নয়, আইম্মায়ে শিয়রের মধ্যে বড় বড় শিয়ার বেত্তা যারা রয়েছেন, সিরাত বেত্তা রয়েছেন, সিরাতবিদ রয়েছেন, মুহাদ্দিসিন রয়েছেন, তারা তাও প্রমাণ করতে চেয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা কুলেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ। সেটার জন্য দলিল এনেছেন মুসলিম শরীফের একটি রওয়ায়াত। সেটা এই রওয়ায়াতেরই
সহায়ক। সেখানে কিন্তু রয়েছে আল্লাহ নবী ফরমান উরসিলতু ইলাল খালকি কাফা, এখানে রয়েছে বুইস্তু ইলান নাসি কাফা, এবং মুসলিম শরীফের রয়েছে রয়েছে বুইস্তু উরসিলতু ইলাল খালকি কাফা, অর্থাৎ আমি নবী গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হয়েছে। হাজির কেরাম, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবী নবী। দানবের জন্য নবী, জিনের নবী কেউ ছিলেন না। সুলাইমান আলাইহিস সালামের অনুসরণ করত জিন্নাতরা, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের নবী ছিলেন না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব এবং দানব, এমনকি গোটা সৃষ্টি জগতের নবী। হাজির কেরাম, ওই হাদিসের মধ্যে আরো 4টি বৈশিষ্ট্য আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। তার মধ্যে আরেকটি রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিধি দান করেছেন, আমার মাঝে বিধির গুণ দিয়েছেন যে আমার শত্রুরা 1 মাসের পথ দূরত্বে যদিও থাকে, আমার নাম শুনে তখন তাদের অন্তরাত্মা কেঁপে যায়। এটা আমাকে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন আরেকটি বৈশিষ্ট্য, ওয়াজআলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জমিনকে আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পাকির আসবাব বানিয়ে দিয়েছেন, পবিত্রতা অর্জনের বস্তু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে কোন নবীর জন্য, কোন নবীর উম্মতের জন্য নির্দিষ্ট স্থান ছাড়া নামাজ পড়ার কোন বিধান ছিল না। আমাদের জন্য আল্লাহ পাক এমন ভাবে দিয়ে দিলেন নবীর ওসিলায় যে আমরা যেখানেই নামাজের ওয়াক্ত হোক, মাঠে হোক, যেখানেই হোক, সড়কে হোক, বিভিন্ন জায়গায় হোক, আমরা নামাজ আদায় করতে পারি। পানি যদি পাই না, সেই মাটির দ্বারা তায়াম্মুম করে আমরা পাকি অর্জন করতে পারি। সেটা আমাদের কি দেওয়া হয়েছে? আমাদের নবীর ওসিলায়, আমাদের নবীকে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার উম্মতের জন্যই এবং আমার জন্যই আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। ইতিমধ্যে আর কোন নবীর জন্য বা কোন নবীর উম্মতের জন্য মালে গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ, এটা খাওয়া জায়েজ ছিল না। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এবং আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। এই হাদিসের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য, আল্লাহর নবী বলেন ওয়া উতিতুস শাফাআতা, আমাকে শাফাআত দান করা হয়েছে, শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দুই ভাগে ভাগ করা হয়েছে। শাফাআতে কুবরা যেটা, সেটার কথা বলা হয়েছে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত শুধুমাত্র আমাদের জন্য করবেন না, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবার জন্য যে শাফাআত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, সেই শাফাআতের কথা, শাফাআতে কুবরার কথা এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ সবার জন্য কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থাকবে, এই হাদিসের মধ্যে রয়েছে। হাজির کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন বৈশিষ্ট্য সেটা আমাদের থেকে তো আলাদা, অন্যান্য নবীদের চেয়েও আলাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু বৈশিষ্ট্যগুলি রয়েছে আল্লাহর নবীর মধ্যে রয়েছে, অন্যান্য আম্বিয়া কেরামের মধ্যে রয়েছে। যেমন আমাদের নবী আয়াতুন নবী, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম রায় দিয়েছেন অন্যান্য নবীও আয়াতুন নবী, অর্থাৎ সব নবী কবরে জিন্দা। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন বৈশিষ্ট্য, অন্যান্য নবীদের বৈশিষ্ট্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে, আল্লাহর নবী ঘুমিয়ে পড়ে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের ঘটনা লিখেছেন যে অন্যান্য নবীদের ওই বৈশিষ্ট্য ছিল, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন শয়তান কোন কর্তৃত্ব কাটাতে কখনো পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন মুস্তানাদ সিরাতের কিতাব অনুযায়ী। সব সিরাতের কিতাবে রয়েছে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন মাকতুনান ওয়া মাসরুরা, অর্থাৎ সাধারণত কোন সন্তান জন্মগ্রহণ করে তারপরে খতনা দেওয়া হয়, আমার নবী খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এবং মাসরুরান অর্থাৎ মাকতুল সুরতে আমার নবী নাভি কাটা অবস্থায় জমিনে তশরিফ এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অবনত অবস্থায় জমিনে এসেছেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মোবারক উপর দিকে উঠানো ছিল। মুস্তাদরাক সিরাতের কিতাবে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়ে সেই কাবা শরীফের ভিতরে যে 360টি মূর্তি রয়েছিল সেগুলো উপর হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। তারা সিগন্যাল দিয়েছিল যে নবীর মাধ্যমে আমাদেরকে বাংলা হবে, সেই নবী জমিনে তাশরীফ হয়েছে। সেই প্রায় 61 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগমন বার্তা জানিয়েছিল উপর হয়ে, সেটা বাস্তবায়িত হয়েছিল ফতে মক্কার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই মূর্তিগুলো দেখেছিলেন। হাজির کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারকে অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকের বৈশিষ্ট্য অগণিত অসংখ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে আমরা যে সমস্ত জিনিসকে ঘৃণা করি, অর্থাৎ আমাদের প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ রয়েছে, আমাদের পায়খানার মধ্যে দুর্গন্ধ রয়েছে, আমাদের গামের মধ্যে দুর্গন্ধ রয়েছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারকের মধ্যে সুগন্ধি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারকের মধ্যে সুগন্ধি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারকের মধ্যে বিশ্বম্বরের চেয়ে সুগন্ধি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারক, আমরা যত সুন্দর মানুষ হই আমাদের বগল মোবারক, বগল আমাদের কালো থাকে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারক অত্যন্ত শুভ্র ছিল। সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে যখন হাত উঠাতেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারকের শুভ্রতার প্রশংসা করেছেন হাদিস শরীফে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারকে কোনো মাছি বসতো না, কোনো মশা বসতো না, কোনো এই উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারকে কাপড় মোবারকে বসতো না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। তার দ্বারা প্রমাণিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক ছিল নূরে মুজাসসাম, নূর দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকের ছায়া ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকের ছায়া ছিল না, যদিও কোনো কোনো বর্ণনার মধ্যে রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত সেই খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে বাসনদ রিওয়ায়াতে প্রমাণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারকের ছায়া ছিল না। এমনকি তার কারণে লিখেছেন যে লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর এবং নূরের কোনো ছায়া থাকে না। হাজির کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে, অত্যন্ত আস্তে আওয়াজ দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই শুনতে পেতেন। সুবহানাল্লাহ। এমনকি আমার নবী যখন জুমাবারে মসজিদে নববীতে খুতবা দিতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার আওয়াজ এত দূর যেত যে মদিনা শরীফের গোলের মধ্যে যে মহিলারা রয়েছেন আশেপাশে মদিনা শরীফের ইটে, সেই সমস্ত গোলের ভিতর থেকে মহিলারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার আওয়াজ পরিষ্কারভাবে শুনতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেছেন, ইজলিসু, সাহাবায়ে কেরামদেরকে বলছেন বসো। এক সাহাবী রওয়ায়াত করেন, আমি বাড়ি থেকে রওনা দিয়েছি ঘর থেকে, খাজুর বাগানের কাছে এসেছি, তখন আল্লাহর নবীর আওয়াজ শুনেছি ইজলিসু, তখন আমি সেখানেই বসে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে তাজিম করতে গিয়ে সাহাবী সেখানেই খাজুর বাগানের নিকটেই বসে গিয়েছে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ এত প্রখরতা ছিল, এত বুলন্দ ছিল, এটা মুজিজা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশুসিয়ত ছিল, অন্য কারো নয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তি এত প্রখর ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যের আওয়াজ তো এত সহজে শুনতেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ফেরেশতাদের ভিড়ের মধ্যে, ইজতেহারের মধ্যে যে আওয়াজ হতো সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করতে পারতেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তি প্রখর এত ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে দেখতেন, পিছন সেভাবে দেখতেন। সুবহানাল্লাহ। সামনে দিকে যেভাবে দেখতেন,
পিছন দিকে সবাই দেখতেন বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে রয়েছে রাসূলের মুআজ্জিন হয়ে আযান হয়ে গেছে, জরুরি আযান হয়ে যাচ্ছে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম।